ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না, গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্যান্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ। তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছো ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দুঃখসাগরে বলতে হয়
যারা অন্তর্বর্তীকালী সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। স্মরণ করাই দিচ্ছি, এদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে, এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখপাত যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি, যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে, আমাদের সামনে পরিষ্কার, রাস্তায় নামলে খুন, আর অনেক সময় বাড়িতে থাকলেও গুম। রাস্তায় গুম, বাড়িতে খুন। বিভিন্ন পর্যায়ে এই 16-17 বছরে প্রায় 625 জনের মতো মানুষ গুম হয়েছে। খুনের তো আর কোনো শেষ নাই। আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি, স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো 53 বছর আগে দেশ স্বাধীন করেছিলাম, আবার নতুনভাবে স্বাধীনতা কি? আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম না। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমার কথা হলো এতটুকুই যে 53 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, আর বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার এরকম পরাধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়, এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি। আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো, অনেক সন্তান বাপ হারা হলো, সন্তান হারা। মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্যান্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে
তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বাল